গাইস, আমি জাম কিনে নিয়ে আসছিলাম 240 টাকা কেজি। এক পোয়া জাম নিয়ে আসছিলাম 60 টাকা দিয়ে। তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো জাম কালকে নিয়ে আসছিলাম। এখন আমি জাম মাখাই খাবো, এবং কিভাবে মাখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। এখন আমি জামগুলাকে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই তো জামগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ফ্রেশ করে ধুয়ে নিলাম। এখন একটা মাখানোর পালা। এখানে আমি জিরা এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি, সেটা সুন্দরভাবে ভেজে নিব। আমার আম্মু সব কিছু মাখানোতে ধনিয়া জিরার গুঁড়া দেয়। আমি ভাবলাম যে ধনিয়া জিরা গুঁড়া ভেজে মাখাবো, তা আমি এখানে ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে রেখে হবে সামান্য। জিরা ধনিয়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইটা প্লেটে উঠাই নিচ্ছি। ব্যাস, দুইটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এই দুইটাকেও আমি ভেজে নিব। কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। লঙ্কা ভাজা আমার হয়ে গেছে। এই তো একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর রসুন কুচিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা নিয়ে নিলাম, 1 চিমটি লবণ এই নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম 1 চিমটি চিনি। এইবার এখানে আমি বাটবো। এটা হচ্ছে কোটার মধ্যে রাখলেও হয়তো, মানে কোটার ভিতরে রেখে ঢাকা দিলে হয়ে যাইতো, কিন্তু আমি এভাবেই করতেছি। এভাবে সবগুলাকে হাত দিয়ে ঘুষো করলে হয়। এইভাবে সবগুলো করতে হবে। আবার এইভাবে হাত দিয়ে ইয়ে করলে হবে। আমি একটু তোমাদের হাত দিয়ে করে দেখাচ্ছি। হাত দিয়ে এভাবে করলেও হবে, কোটার মধ্যে নিয়ে ঝাঁকালেও হবে, আবার আমি যেভাবে করতেছিলাম আগে ওইভাবে হবে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং রসুন এগুলো আমি এখানে বেটে নিচ্ছি। ব্লেন্ডারে করলে হতো, কিন্তু সবসময় তো ব্লেন্ডারে করি না, মাঝে মাঝে এগুলাতেও করি। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি জামগুলো এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি হাত দিয়ে মাখাই নিব। চামচ দিয়ে মাখাই নিলে হয়তো, চামচ দেওয়া তো ভালো হবে না, সেই জন্য আমি হাত দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে মিক্সড করে ফেলতেছি। খুব টেস্ট হবে, খুব ভালোভাবে মাখাতে পারি। অবশ্য আম্মু কাছ থেকে শিখেছি। আম্মু আমাকে এভাবে অনেক কিছু শেখায়, আম্মু করে করে খাওয়াই, তাই আম্মু থেকে থেকে আমি শিখেছি। সবাই কিন্তু জিরা ধনিয়া অনেক উপকরণ খায় না, কিন্তু অনেক কিছু আমি মিক্সড করি। এখানে সরিষার তেল দিলেও হয়তো, কিন্তু আমার ইচ্ছে হলো আজকে আমি তেল দিব না। ব্যাস, মাখা হয়ে গেছে। পাশে একটা ভাবির মেয়ে আছে, ইভা, ওকেও আবার দিয়ে আসবো জাম মাখানো। এইটুকু আমরা 2 জন খাবো। এই যে জাম মাখাই নিয়ে চলে আসছি খাওয়ার জন্য। জাম মাখা আমার অনেক ভালো লাগে। প্রতি বছর জাম হলেই আমার খাওয়া লাগবে।